যখন আসামিরে জেলের মধ্যে নেওয়া হয় কিন্তু আরো বড় আসামি হয় বের হয়, কিন্তু শুধরান, কারণ এর সাহস বাইরে গেছে, দুনিয়ার মানুষ যাই নিয়ে গেছে আমি আসামি, এখন আমি আরো বড় আসামি, তখন আর চক্ষু লজ্জা নষ্ট হয়ে গেছে। আমি জানি যে আমার ছেলেটা খুব দুষ্ট, 10টা পর্যন্ত ঘুমায়, রাতভর ফেসবুকে চ্যাটিং করে। আজকালকার সন্তান অবাধ্য হয় কারণ বাপ ও সন্তানদের সম্মান দেয়। আচ্ছা বলেন, আমি যারে সম্মান দিব সে আমার সম্মান দিব, এটা শুধু আপনার আমার ক্ষেত্রে না, বাপ সন্তানের ক্ষেত্রে। আমরা আজীবন শুধুমাত্র সন্তানদেরকে বলে যে বাপকে সম্মান দাও, বাপেরও উচিত সন্তানদেরকে ইজ্জত দেওয়া। আজকালকার যুগের বাপ আর ছেলের সম্পর্ক কি হয়ে গেছে, বিদেশে আমি আসি, বাপ 10 তারিখে ফোন দেয়, ছেলেও 10 তারিখে ফোন দেয়, আব্বা টাকা পাঠাই দিছে। মাঝখানের 1 থেকে 29 তারিখ বাপ আর ছেলের সম্পর্ক মার্কেট আউট, কোনো সম্পর্ক নাই। কিন্তু আগের কালের জমানায় বাপ আর ছেলের সম্পর্ক ছিল সারাদিন মহব্বত করতে একজন একজনকে। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত পরিমাণ মহব্বত করতেন, সবাই শিখা রাখেন কেমনে বাচ্চাদেরকে মহব্বত করতে হয়। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে মহব্বত করেন শিখাই গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরের মধ্যে আসতেন, আল্লাহর নবী উইঠা দাঁড়ায় যাইতেন। বাপ কি করতেছে, উইঠা দাঁড়ায় গেছে সন্তানের জন্য। আজকালকার সন্তান অবাধ্য হয় কারণ বাপ ও সন্তানদের সম্মান দেয়। আচ্ছা বলেন, আমি যারে সম্মান দিব সে আমার সম্মান দিব, এটা শুধু আপনার আমার ক্ষেত্রে না, বাপ সন্তানের ক্ষেত্রে। আমরা আজীবন শুধুমাত্র সন্তানদেরকে বলে যে বাপকে সম্মান দাও, বাপেরও উচিত সন্তানদেরকে ইজ্জত দেওয়া। আমরা দেখি যে এসএসসিতে বাচ্চা ফেল করছে, পরীক্ষায় খারাপ নাম্বার পাইছে বা দুষ্ট হয়ে গেছে, বিড়ি সিগারেট খায়, ওই বাচ্চাটারে বাপ কি করে, সবার সামনে বেইজ্জতি করে। আপনার সন্তানরে আপনি যদি, আমার সন্তানে আমি যদি সবার সামনে বেইজ্জতি করি, এই ছেলেটার মন নষ্ট হয়ে যাবে, মন ভাঙ্গা যাবে, এই ছেলেটা আপনার আর সম্মান দিবেন। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে সম্মান করতেন, যখন ঘরে আসতো আল্লাহর নবী নিজে দাঁড়ায় যেতেন, এভাবে দাঁড়ায় যেতেন। বাচ্চার জন্য বাপ দাঁড়ায় গেছে, উম্মতকে শিক্ষা দিতেছে, তোমার সন্তান যখন আসবে তুমি দাঁড়ায় যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে আনতেন কিভাবে, আল্লাহর নবী হাতে ধরতেন, হাতে ধরে একটা চুমা দিতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগে বসাইতেন, পরে আল্লাহর নবী বসতেন। সুবহানাল্লাহ, কি আখলাক আমাদেরকে শিখাই গেছে, তাই না? তা আমরা যদি আমাদের সন্তানদেরকে দেখার আগেই জিজ্ঞেস করি কি, বেটা তোর চুলের এই অবস্থা, বেটা তুই তো বড় হইলে চোর হবি, তুই তো কাম কাজই করস না, 10টা পর্যন্ত ঘুমাস। অবশ্যই সত্য, আমরা আমাদের জীবনযাপন এইভাবে পার করতেছি। কিন্তু আব্বা যদি কি করতো, আমার ছেলেটা খুব ভালো, জানি এ ভালো না, কিন্তু এ লজ্জায় পইরা হইলেও ভালো হয়ে যেত। আমি জানি যে আমার ছেলেটা খুব দুষ্ট, 10টা পর্যন্ত ঘুমায়, রাতভর ফেসবুকে চ্যাটিং করে, কিন্তু সবার সামনে আমি যদি বলি আমার ছেলেটা খুব ভালো, আমার ছেলেটা খুব লক্ষ্মী, এই বেটা একদিন না একদিন লজ্জায় পইরা হইলেও ভালো হয়ে যায়। ঠিক এমনিভাবে শ্বশুর শাশুড়ির এই ঝামেলাটা চলে। বউ যখন আমার ঘরের মধ্যে আসছে, শাশুড়ি যত বদনাম আছে, বউয়ের যত বদনাম আছে, পরের বাড়ির গিয়া শুরু করে দিছে শাশুড়ি। আমার বউটা বেশি একটা সুবিধার না, এই যে ঘুমায় তো ঘুমায়, আমি এত ডাকি, কোনো খেদমত নাই। আচ্ছা কোন দেখি শাশুড়ির মাইয়াটা যখন ঘরের মধ্যে আসে, শাশুড়িকে একবারও গিয়া বদনাম করে পাশের বাসার কাছে? কোনোদিন বদনাম করে? কোনোদিন বদনাম নেই। এই জন্য মাইয়াটাও সম্মান করে যে আমার মাটা খুব ভালো, কারণ মেয়েটার আগলায় রাখছে। তো শাশুড়ি কি করে, বউর এই কাজটা করেন। বউর যত খুঁটিকাটি দোষ আছে, মাঝে মধ্যে এরকম কাহিনী শুনি যে জামাই আর বউ একান্তে সময় কাটায়, বিয়ের প্রথম 1-1.5 বছর এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ একান্তে সময় কাটায় একটু বেশি, একান্তে একটু বেশি সময় কাটায়, তাদের পার্সোনাল প্রাইভেট সময়গুলো অনেক বেশি থাকে। তো এইটা কি করে যে তার যে ননদিনী আছে আর মা আছে, এটা ওনার সহ্য, পোলাটারে নষ্ট কইরা দিতেছে, পোলাটারে কি করতেছে, শেষ কইরা দিতেছে। পোলাটা আগে আমার কাছে জিগাইতো আম্মা খাইছেন, আম্মা দাইছেন, এখন আমার পোলাটা আইলেই খালি ঘরের মধ্যে। এই যে দোষগুলা ধরে, এটা বউয়ের উপরে অনেক এফেক্ট ফেলে, অনেক এফেক্ট ফেলে। ইসলামের শরীয়তের মধ্যে বলে, আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করতে পারেন, যদি বনাবনি না হয়, খুব চেষ্টা না হয়, তাহলে আপনি আলাদা হয়ে যান, এটা ইসলামে অনুমতি আছে। কিন্তু একত্রে থাকাটা ভালো, একে অপরের সম্মান করা যায়, একে অপরের সাপোর্ট পাওয়া যায়, একত্রে থাকাটার মধ্যে ফায়দা বেশি। কিন্তু আজকালকার আমাদের ঘরের মধ্যে আখলাক নষ্ট হয়ে যাওয়ার কারণে বউ শাশুড়ির পিছে, তাই না, শ্বশুর শাশুড়ির পিছে, একজনের পিছে থাকার কারণে দেখেন সবার অবস্থা সেম। একজন আমার আইসা বলতেছে ওই দিন যে ভাই দুঃখের কথা কি বলবো, যখন মসজিদে গেছিলাম, এক মসজিদ, উনি বলতেছে আমি একটা মাত্র ছেলে, উনি আইসা বলতেছে আমি একটা মাত্র ছেলে, আমি আইছি বিদেশে কোরিয়ার মধ্যে, আমার মা, আমার বউ আর আমার বাপ 3 জন ঘরের মধ্যে, এরা 3 জন থাকতারেন এক লগে। আমি খালি ভাবি যে তোমরা 3 জন যে মিলামিশা থাকতে পারো না, এই হাস্যকর কথাটা আমি কারে বলবো? আমার কাছে যখন বিচার আহে, আমি কষ্ট কি পাবো, আমার আরো হাসি লাগে। আমার এত হাসি লাগে যে 3 জন মানুষ, একজনে রানবো, 2 জনে খাইবো, 2 জনও যদি মা, বউ আর শাশুড়ি যদি রান্না করে, বাপে খাইবো, বাইরে থাকে বাপে, মিলামিশা খাইলো ঘুমাইলো, এখন 3 জনের মধ্যে বনাবনি হয়। বাপে যখন বাইরে থেকে আসে বউয়ের দোষ ধরে,
না মায়ের দোষ ধরে। আর দুইজন মানুষ যে ঘরের মধ্যে থাকে একজন একজনের বিচার লাগিয়ে থাকে। তো উনি কয় আমি যে বিদেশে আইছি আমার এই 3জন মানুষের বিচারে আমার শান্তি দেয়। তো অনেকের আরো বড় ফ্যামিলি থাকে, হয়তো ভাই বোন আরো বেশি, এগো আরো ঝামেলা, অনেক বেশি ঝামেলা। আল্লাহ নবী তার জিন্দিগির মধ্যে এটার সমাধান দিয়ে গেছে। কিভাবে? যে তুমি যদি বাপ হয়ে থাকো তাহলে মেয়ের জন্য উঠা দাঁড়ায় যাও, তার আগে বসতে দাও। তাহলে একদিন হ্যাঁ যদি বেয়াদব হয়ে থাকে তাহলে সে চক্ষু লজ্জায় পড়ে হয় ভালো হয়ে যায়। তোমার ছেলেটা বিড়ি খায়, আজকালকার অনেক পোলাপান বিড়ি খায়, বাপে কি করলো? মানুষের সামনে জুতা দিয়ে মনে করেন বাইরে, পরের দিন বিড়ি বাপের সামনেও ধরাবে। বাপের ভিতর থেকে দেখেন যখন আসামিরে জেলের মধ্যে নেওয়া হয় কিন্তু আরো বড় আসামি হয় বের হয়, কিন্তু শুধরান, কারণ এর সাহস বাইরে গেছে। দুনিয়ার মানুষ যাই নিয়ে গেছে আমি আসামি, এখন আমি আরো বড় আসামি। তা যে বিড়ি খাইছে বাপের যখন জুতা দিয়ে মানুষের সামনে বাইরে আইছে তখন এর সাহস বের হয়ে গেছে। সবাই তো জানছে আমি খাই, এখন আমি সবার সামনেই খাবো, তখন আর চক্ষু লজ্জা নষ্ট হয়ে গেছে। এই জন্য উচিত বাপ তার সন্তানদেরও সম্মান দিবে, সুন্দরভাবে সম্মান দিবে, যে বাবা বসো। হ্যাঁ, বাপে যখন 2-4টা থাপ্পড় চোয়ার দেয় এটা দোয়া, সন্তানের জন্য দোয়া হয়। আমার বাপ আমার থাপ্পড় দিছে, এটা আমার জন্য দোয়া। আমার মা আমায় যাদের বাপ নাই এরা আফসোস করে, আর আমার বাপটা কবর থেকে উঠায় যদি আমার একটু মারতো। আফসোস করে না, যার মা নাই যদি আফসোস করে যদি কবর থেকে আইসা মারতো, সে তখন মিস করে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। তো এই দোয়াগুলো তখন পাই না আমি। বাপ নাই, এখন বিদেশের মধ্যে সবচেয়ে খারাপ লাগে, কিছুদিন আগে আমার জ্বর হয়েছে, অনেক আগে আমার মনে হয়েছে যে আমার বাপটা যদি আমার বক্ত জ্বরটার মধ্যে এসে আমার ভালো লাগতো, যে না আমার বাপটা পাশে আছে, আমার মায়ের পাশে আছে। আমার জ্বর হয়েছে, দেহার কেউ নাই, একা বিছানার মধ্যে পড়ে রয়েছে, এমন একটা জীবন। তো বাপ থাকতে বাপের মর্ম বুঝি না, কিন্তু বাপ যদি এইভাবে সম্মান করে সন্তানদেরকে, ওই সন্তান আদব কায়দা শিখতে বাধ্য।